নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ একটি সন্ধ্যাকালীন পর্ব, আর ভালো ঠান্ডা পড়েছে তো মনটা একটু মিষ্টি খাই মনে হচ্ছে। তো আজকের সন্ধ্যাবেলা আমরা আজকে বানাবো কলার বড়া, কলার পকোড়া। বড়া বলুন বা পকোড়া বলুন, যাই হোক, এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা মিষ্টি খাবার আর খুবই ভালো খেতে হয়। আর এই কলার বড়াটা রান্না পুজো স্পেশাল আমাদের এখানকার। যখন রান্না পুজো হয় ভাদ্র মাসের লাস্ট দিন, তো বিশেষভাবে মানে পান্তা খাওয়ার পরে লাস্ট পাতে চাটনি দেওয়ার পরে কলার বড়াটা না দিলে যেন খাওয়াটা সম্পূর্ণ হয় না। তো আজ কলার বড়া বানাবো, তো কিভাবে বানাচ্ছি প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে আমাদের বন্ধু হবেন। আয়ুষকে আর চেনা যাচ্ছে? বন্ধুরা মনে হয় চিনতে পারছে না আয়ুষকে। আয়ুষ, ভালো করে মুখটা দেখাও। প্রথমে আমি সুজি, 1 প্যাকেট সুজি নিয়েছি, 10 টাকা প্যাকেটের সুজি। সুজিটা আমি এখন একটু গরম জলে ভিজিয়ে দেব। গরম জল দিলেই ওগুলো হয়ে গেল কেন? নারকেলটা ভেঙে নেব, ভেঙে নিয়ে কোরনে কুড়ে নেব। বাবাই ভাঙতে পারবো? অনেক জল হয়েছে। নারকেল কতটা পুরো দেখি। হেভি নারকেল। নারকেলটা কোরনে কুড়ে নেব। আয়ুষ কি করছো? ওটা একটা মালা করা হয়ে গেছে, আর একটা কুড়ে নেব। আয়ুষ কি প্ল্যানিং করেছে? কাগজ নিয়ে প্লেন উড়াবে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, একটা জিনিস বানাচ্ছে, এখন দেখাবেন। যা বানিয়ে তারপর বন্ধুদের দেখিও। এই কোরনটায় কুড়লে নারকেল খুব মিহি হয়, একদম মিহি, একদম সেই আদা রসুন করা হয় যেমন। নারকেলটা করা হয়ে গেছে, এবার উনুনের পাশে যাব। নারকেলটা সত্যি সুন্দর ছিল। এবারে কলাগুলো ছাড়িয়ে সুজির মধ্যে দেব। আয়ুষ, আয়ুষ কলাটা টপ করে খেত, কিন্তু রাত্রিবেলা বলে আয়ুষের আর এরকম কলাই দরকার। ওই কলা আয়ুষ খাবে না, আল্লাহ কলা ছাড়িয়ে দেবে। এখন কি তৈরি করছে বন্ধুদের দেখাবে না, সেই তালে ব্যস্ত আছে। তো লম্বা কাজ হবে, লম্বা কাগজই হয়ে যাবে, করা তো কিচ্ছু হবে। দুটো লোক কাজে ব্যস্ত, আমি শুধু তাকিয়ে দেখছি, আমার কোনো কাজ নেই। এবার প্রথমে কলাগুলো ভালোভাবে মেখে নেব। কলা কিন্তু এই কলার বড়া করার জন্য ভালো পেকে একদম নরম হয়ে যাওয়া কলা ছাড়া একটু শক্ত থাকলে হবে না। তোমার এই কলা চটকানো দেখেই তো আমার লোভ লাগছে এখন। কলা সুজি চটকালে এমনি শরবত হয়ে যাবে। কি বানিয়েছো ওটা? নাম কি? বন্দুক নাকি কি যে বানিয়েছে ও নিজেই জানে না। এবারে এতে একটু ময়দা দিয়ে দেব। এটা কোনখান থেকে শিখেছি জানো? হ্যাঁ, নারকেল কোড়া দিয়ে দেব। কোনখান থেকে শিখেছি জানো? কোনখান দিয়ে শিখেছো বল? এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। আয়ুষ, এটা তাকিয়ে দেখো, তোমার কি এখন লোভ হচ্ছে? আরে ভাই, ওটা একদম পায়েস হয়ে গেছে। কলা মিষ্টি আছে আয়ুষ? হ্যাঁ, গোটা মৌরি ওর সঙ্গে দিয়ে দেব। মৌরিটা যখন এই বড়ার সঙ্গে তেলে ভাজা হবে খুবই ভালো টেস্ট লাগে।
ভালো করে যত মাখা হবে বড়াটার ভিতরে বেশ ফাঁপা হবে, নরম তুলতুলে হবে। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো সবার শেষে, খুবই সামান্য, একটু নোনতা ভাব থাকবে মিষ্টিতে। কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়েছে কিনা অল্প অল্প দিয়ে দেখে নেব। প্রথম খোলা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আয়ুষ, এগুলো খেতে লোভ লাগছে এবারে? আয়ুষ তো খাচ্ছে অলরেডি। আমি কানটা খাবার শুরু করে দিয়েছি। হেভি টেস্ট লাগাচ্ছে, হেভি লাগাচ্ছে। কি খাচ্ছ এটা? কলার বড়া, পাকা কলার বড়া, পকোড়া। পাকা কলার পকোড়া? হ্যাঁ, গরম আছে, গরম, একটু ঠান্ডা হচ্ছে। এটা ঠান্ডা। তোমার গাল পুড়ে যাবে, একটু একটু করে খাও। গরম, সত্যি খুব গরম কিন্তু। আমা সুজি, কলা, গরম জল আর নারকেল একসাথে মিশে একটা ডো হলে ওইটা ভাজলে যা লাগে বুঝতে পারিনি আগে। বুঝতে পারি না আগে কিরম লাগে। আজকের ডিনারটা তো এইটাই। আজকের ডিনার এটা নাকি? কিছু মিষ্টি খাবো তো বানালাম। আমার কত বাকি? হয়ে গেছে। তুমি তো সব ভাজার থেকেই খাচ্ছ। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে, কিন্তু স্পঞ্জের মতো, পাউরুটি যেমন ওরকম ভিতরে যে লদলদের নরম সেরকম না, কিন্তু স্পঞ্জের মতো। আর বাইরে থেকে মুখে দিলে মচমচ করছে, আর মৌরিটা মুখে পড়ছে, খুব ভালো লাগছে। খুবই সুন্দর হয়েছে দেখতে। এর ভিতরে পুরো ছিদ্র ছিদ্র ভাবা ভাবা হয়েছে। হেভি লাগছে না খেতে? তুলে আয়ুষ তো বলছে ডিনার এটাই। শীতের রাতে চমৎকার একটা জিনিস বানিয়েছ। গরম গরম খেয়ে নিচ্ছি। কলা, নারকেল, সুজি, দুধ দিয়েছো না? দুধটা ছিল না? না, দুধ ছিল না। দুটোর টেস্ট পাচ্ছি আমি। দুধের টেস্ট পাচ্ছ? বউ পাচ্ছে যখন তাহলে ঠিক আছে। আয়ুষ তো সমানেই খেয়ে যাচ্ছে। আয়ুষকে তো থামানো যাচ্ছে না। একটু একটু করে তেলে ভাজা খুবই পছন্দ করে অবশ্য, যার জন্য বাড়িতে কমই বানানো হয়। ও পছন্দ করে বলেই বানাই না। তো আজকের কলার পকোড়া কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। আজকে সন্ধ্যাকালীন পর্ব কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।